সিয়ামের বিনিময় জান্নাত, সিয়ামের বিনিময় দুচের নেকি নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হচ্ছে ঢাল, বিপদ থেকে বাঁচার জিনিস হলো সিয়াম। সিয়াম হচ্ছে সুদৃঢ় দুর্ভেদ্য দুর্গ জাহান্নাম থেকে। সিয়াম এমন একটা জিনিস যাকে ভেদ করে কিছু ঢুকতে পারে না। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, মানে সিয়াম থাকলে সে জান্নাতে যাবেই, তাকে উপেক্ষা করে কোনো কিছু বন্ধ হবে না, আসতে পারবে না কোনো কিছুই। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, জাহান্নাম থেকে বাঁচার। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা আলাইকা বিসওম ফাইনাহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো, ইবাদত জগতে সিয়ামের কোনো সমপর্যায়ের ইবাদত নেই। সিয়ামের মতো কোনো ইবাদত নেই। ধরে নিলাম এটা সিয়াম আর এটা হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। হজ একটা গুরুত্বপূর্ণ দামি ইবাদত, যার বিনিময় জান্নাত। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, তার নাম হজ। এরপরে কেউ যদি বলে হজ সিয়ামের মতো, তাহলে ভুল হবে। কেন? আল্লাহ নবী বললেন যে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত দুনিয়াতে নেই। সালাত, আমরা সবাই জানি যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত থাকে তো বাকি ইবাদত থাকবে, সালাত যদি টিকে বাকি ইবাদত বিচারের মধ্যে টিকবে, সালাত যদি না টিকে সব ইবাদত বাতিল হয়ে যাবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত মানুষের সাথে আপোষ করে না, অন্যান্য ইবাদত আপোষ করে। যেমন আপনি এবছরে হজে যেতে চাচ্ছেন, তো বলছেন যে না থাক, টাকা পয়সা খুব একটা সংগ্রহ হলো না, এবছর থাক, সামনে বছর যাব, যান, সমস্যা নেই। যাকাত, যাকাত আপনি 2 মাস আগে দিয়ে দেন, দিতে পারেন। যাকাত 15 দিন পরে দেন। তোমরা যারা ওখানে আছো তারা খেয়াল করলেন না, মোটর সাইকেলটা স্টেট সহ এখানে চলে আসলো। আমি গাড়িটাও বাইরে রেখেছি যাতে করে আপনাদের অসুবিধা না হয়, বক্তব্য চলছে। খুব খেয়াল করে থাকতে হবে। আর তোমরা এই পাড়ার যারা ছেলেরা, তারা খুব সতর্ক থাকো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে সালাত একটি ব্যতিক্রমী ইবাদত। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে করো, তো মাটি নেই, তো তায়াম্মুম অজু ছাড়াই সালাত আদায় করো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো। বলে বসে থাকা যায় না, তো শুয়ে থেকে পড়ো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, তো যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করো। বলে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, তো উলঙ্গ হয়েই সালাত আদায় করো, করতেই হবে। এটা ব্যতিক্রম ইবাদত, যার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে।
বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তো বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কিছুই লাগে না, এমনিতেই গেছে। তারা আরো বলছেন যে এই সময়ে লোকটা মারা গেলে তার জানাজা পড়া হবে না। তারা আরো বলছেন যে এই লোকটা মারা গেলে মুসলমানের কবরস্থানে আর কবর দেওয়া হবে না, একে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তার নাম সলাত, অবাক ইবাদত, একেবারেই ভিন্ন ধরনের ইবাদত আদায় করতেই হবে। তারপরেও কেউ যদি বলে যে এইটা সিয়াম আর এটা সলাত, সলাত সিয়ামের সাদৃশ্য, সলাত সিয়ামের মতো, ভুল হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসসাম, তুমি সিয়াম থাকো, ফাইনাল্লাহ ঈদুল্লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আজকে কি বার ছিল? সোমবার। অবশ্যই সিয়াম ছিলেন আপনারা। আর শাবানের 1 তারিখ থেকে একটানা 15 দিন সিয়াম ছিলেন। ভালো ধারণা আপনাদের উপরে আমার অনেক। কথা হয় কেন আপনার বামে? কি এমন কথা আছে? নির্বাচনও নাই, জজ কোর্ট হাইকোর্টও নেই। নির্বাচন তো কিছুক্ষণ আগে চলে গেছে। তো এখন কিসের গল্প? এখন একটু থেমে থাকেন, কিছুক্ষণ পরে আমরা সালাম দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। তখন যা গল্প আছে মন ভরে করে নিয়ে, এবারে চুপচাপ থাকেন, আপনার জন্য এসেছি। তবু আমি আসা পর্যন্ত বুঝতে পারিনি যে এখানে, আমি মনে করছিলাম খলসিতে নাকি না কোনো জায়গাতে নাকি, আমি ঠিক মতো জানি না। তো ঘুরতে ঘুরতে দেখছি যে ও এখানে তো বহুবার এসেছি, অনেক দিন পূর্বে, অনেক দিন আগে এসেছি, একবারে গাইবান্ধা রংপুর থেকে এসেছি। বালানগরে যখন এসেছিলাম রাত 3টার সময় আমাদের নিয়ে গেল, যে সালাম দেওয়ার পরই দিচ্ছে, কাগজ দিয়েছে যে আদায় করেন। সালাম দিয়ে অবাক হয়ে গেলাম আমি। বলছি অবাক কথা, আমি রংপুর থেকে এসে আদায় করার জন্য না তো। এই কথা বলে কিছুক্ষণ কোরআন হাদিসের কথা বলে নেমে গেলাম। বালানগরের প্রিন্সিপালকে সকালে বলে গেলাম যে এইসব টাকা পয়সা আপনি কিভাবে খরচ করছেন মাওলানা সাহেব? যেভাবে মানুষ গরু, ছাগল, মুরগি, ডিম টাকা পয়সা দিচ্ছে, এটা তো আলিয়া মাদ্রাসা, কিছু কমই মাদ্রাসা এর পাশে করেন যাতে করে টাকাটা হালাল করা যাবে। কিভাবে টাকা হালাল করবেন, কিভাবে করছে আমার জানা নাই। এখনো যে কি হয়, সারা দিন চলে, সবাই আদায় করে, গরু ছাগল দান করে, মুরগি দান করে, 18 মতো। দান করুক, দান করা ভালো, কিন্তু যারা দিচ্ছে তাদেরও বুঝতে হবে, যারা নিচ্ছে তাদেরও বুঝতে হবে। দান না হলে চলে। জামিয়া সালাফে 5000-এর বেশি ছাত্র আছে, 300 জনের বেশি শিক্ষক আছেন। বর্তমানে বেতন লাগছে মনে হয় 45 লক্ষ টাকা, প্রায় অর্ধ কোটি টাকা এক মাসে বেতন লাগে, এক মাসে বেতন লাগে। এইটা 50 বিঘা জমির উপরে, মেয়েদেরটা 70 বিঘা জমির উপরে, রূপগঞ্জ ঢাকাটা 100 বিঘা জমির উপরে, দিনাজপুর 20 বিঘা জমির উপরে, 519 জন ইয়াতিম আছে, 700 মক্তব চলে। কতটি? 700 মক্তব চলে জামিয়া সালাফের অধীনে, 700। প্রায় 18 থেকে 20 হাজার পত্রিকা ছাপে, আলিতে পত্রিকা। 12 জন খালি মুফতি আছে। কতটি? খালি মুফতি খালি 12 জন আছে, বড় বড় বিদ্বান, যাদের বেতনে 1,50,000, 60,000, 70,000 দেশ বিদেশে। তো আমার কি টাকশাল আছে? টাকা বানাই, এইসব টাকা পয়সা আপনাদের অমৃত পাড়ার লোকে দেয়,
বলছে আব্দুল রাজ্জাককে আমি 10 টাকাও দিনই করে দিই। না দেন, কেউ দেয় নাহলে চলছে কিভাবে? আল্লাহ আল্লাহ ব্যবস্থা করেন, কেউ না কেউ দেয়। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া বহিরাগত কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। এমন কোনো বিত্তশালী নেই যে আমি চালাই এই কথা বলতে পারবো। সব জমি কিনা। প্রত্যেক দিন বিকালে 40 থেকে 50 থেকে লাখের মতো বিল আছে, লেবার মিস্ত্রি বিল, প্রত্যেক দিন বিকালে। তো দান করেন, দান তো করাই ভালো, দান দিতে এসব কিছু চলে। আমার কাছে তো আর টাকসাল নাই, আমিও তো কোনো বিত্তশালী ধনী মানুষ নই। আমি হলাম কচুর পাতার পানি। এই কচুর পাতাতে পানি থাকে না, বাতাস আসলে পাতাটা কেমন করে, টলমল করে, পড়লো পড়লো পড়লো। আমি হলাম কচুর পাতার পানি। তারপরে জামিয়া সালাফিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দান করবেন, দানের টাকাটা কাজে লাগাবেন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দামি ইবাদত হলো সিয়াম। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের দরজা হলো 8টি, জান্নাত 1টি। জাহান্নামের দরজা হলো 7টি, জাহান্নাম 1টি। জান্নাতের দরজা হলো 8টি, জান্নাত 1টি। তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাখালাহা, যে ব্যক্তি রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, ফাশারিবা, তারপর সেখানে গিয়ে পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বা আর কোনোদিনই পিপাসিত হবে না। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন মানুষ জান্নাতে প্রবেশ করবে, সেদিন জান্নাতের 8টা দরজা থেকে ফেরেশতারা স্বাগত জানাবে, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, কোন ব্যক্তি কি এমন হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? একজন ব্যক্তি। তাহলে রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে, যাদেরকে সব দরজা থেকে ডাকা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত যে দামি মানুষ, আল্লাহু সুবহান, সব দরজা থেকে ডাকা হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢোকে যাবে, তখন এই দরজাটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা থাকবে। মানে হজ পালনকারী হজের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, আর দানের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সালাত আদায়কারী সালাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, আর হজের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু সিয়াম ছাড়া এ দরজা দিয়ে প্রবেশ করা যাবে না। সিয়াম ইবাদতের জগতে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আব্দুল ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে, কোরআন মাজিদও বলবে, সূরা বাকারা, আলে ইমরান আপনার পক্ষে খুব শক্তভাবে দাঁড়াবে, তর্ক লাগিয়ে দেবে আল্লাহর সাথে। তবে একটা সূরা আছে, তার নাম সূরা মুলক। সেই মুলক সূরাতে 30টা আয়াত আছে। আল্লাহ নবী বলছেন যে যারা মুলক পড়ে, সূরা মুলক তার পক্ষে বিচারের মাঠে এমন তুমুল তর্ক বিতর্ক লাগাবে, যতক্ষণ পর্যন্ত এর জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই সূরা ওখান থেকে যাবে না। সূরা মুলক রাতে যে পড়ে তার কবরের শাস্তি হবে না, পেটের ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না, শহীদ হলে কবরের শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়? এক, সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। শেষে 3টা কঠিন, একটা সহজ। সেটা কি? সূরা মুলক পড়া। জুমার দিন মরণ হবে কিনা কেউ বলতে পারবে?
আর শহীদ কি না, সব তো দুনিয়ার লোক বলছে যে সবাই শহীদ। কে যে শহীদ? আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ শহীদ হিসেবে, শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা যদি শহীদ মিনার তৈরি করতাম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাহলে কার শহীদ মিনার তৈরি করতাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা করতাম। কেন? আল্লাহ নবী বলছেন একবারে পৃথিবীর সূরা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে, তার সর্দার হলেন হামজা। কত বড় দামি শহীদ বিচারের মাঠে, তার নেকি দেখে সবাই অবাক হয়ে যাবে। যদি শহীদ মিনার তৈরি করতাম তাহলে কার করতাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা করতাম। যখন হামজারই হয়নি, তখন পৃথিবীতে আর কারো শহীদ মিনার তৈরি হবে না। মাথায় অত নাই, গোবর নেই, কিছু ঘেলু আছে মাথায়, সবই গোবর নেই। মানুষের জন্য শহীদ মিনার তৈরি করব মানে, করলে কার করতাম? তোমার চলে। হে, তুমি যে কেন দুনিয়াতে এসেছো আমার বুঝে আসে না। চাঁদাবাজি করো, ধোকাবাজি করো, দালালি করো, শহীদ মিনার তৈরি করো। সকালে ঘুম থেকে উঠে গিয়ে বলো কালিমার আকাশ, ও কালিমা তোমার আকাশ, তোমার বাতাস। সে আমরা কোনোদিন বলি না, দেহে শ্বাস থাকাকালীন বলবো না। দেখি কতদিন চলে। 18 কোটি মানুষ আছে এদেশে, নাকি কোনো মহিলার একটা বাচ্চা হলো না যে বাচ্চাটার মুখের গান মুসলমানেরা বলবে? ঠাকুরের গান চলে মুসলমানের মুখে। লজ্জা হয় না তোমার? শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? ইতস্তবোধ হয় না তোমার? তুমি নাকি শিক্ষিত মানুষ। আমি বলিনি শিক্ষিত, তুমি বলছো জোর করে। শিক্ষামন্ত্রী নাকি তুমি? কিভাবে তুমি তা আমি বুঝতে পারি না। ঠাকুরের গান সকালে উঠে বলো ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমারে বাবার আকাশ? ঠাকুর তো জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমি বলবো? দেহে শ্বাস থাকাকালীন ঠাকুরের গান আমি বলতে পারি না। আপনার চলে, আমার চলে না। ইনশাআল্লাহ এই পথে নেই। আপনার চলে, আমার চলে না। ঠাকুরের গানকে আমি বলতে আসিনি দুনিয়াতে। ঠাকুর আবার কে? ঠাকুর একজন মুসলিম বিদ্বেষী মানুষ। ঠাকুর একজন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বদ মানুষ। মুসলমানেরা যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে খুশি মানায়, মুচ পাকায়। সেই ঠাকুরের আমি বলবো? ঠাকুরকে আমি চিনি না। তোমাকে কে শিক্ষামন্ত্রী বলেছে? আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 36 বছরে কোনোদিন বলিনি আপনাকে। 36 বছর চলছে। 90 সাল থেকে কতদিন চলছে? 36 বছর চলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিচারের মাঠে শ্যাম আপনার পক্ষে কথা বলবে। শ্যাম বলবে প্রতিপালক আমি একে 2টা কাজ করতে দিনি, আমার কথা শোনো। 1, আমি দিনে খেতে দিনি। 2, মন মতো চলতে দিনি, প্রবৃত্তি মেনে চলতে দিনি। 2টা কাজ করতে দিনি, আমার কথা শোনো। এই কথাটার সাথে আর একটা কথা চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইজাউফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবিমিয়াতি যিব। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। বিসমিল্লাহ বলল, অক্ষর প্রতি 10 নেকি, বাড়াও 700, আরো বাড়াও। ফকিরকে 10টা টাকা দিল, 10 নেকি, বাড়াও, আরো বাড়াও 700, আরো বাড়াও। কিয়ামত পর্যন্ত বাড়ি একবার পালা করে দাও। আল্লাহ তাআলা বলছেন তবে শ্যাম ফাইনাহু লি, শ্যাম আমার ব্যাপার, আনা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? আমার কারণেই তো সে 2টা জিনিস ত্যাগ করেছে। 1, খাদ্য, 2, প্রবৃত্তি। প্রবৃত্তি কি জিনিস? দোকানে বসে আড্ডা পিটে বদনাম করার নাম প্রবৃত্তি। মানুষের গীবাত করার নাম প্রবৃত্তি। মিথ্যা মামলা দেওয়ার নাম প্রবৃত্তি।
চাঁদাবাজি করার নাম প্রবৃত্তি, জুয়াচ্চরি দাগাবাজি করার নাম প্রবৃত্তি, অন্যায় অবিচার লুটতরাজ রাহাজানি মারামারি করার নাম প্রবৃত্তি, মিথ্যা কথা বলার নাম প্রবৃত্তি। ল্যাংটা পোশাক পরে এই যে অমৃত পাড়ার মেয়েরা একবারে ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে আঁটো সাঁটো বোরকা পরে চলে যাচ্ছে, দেখাচ্ছে যে ও তাহাজ্জুদ পড়ে, ওর বাপ নেই, ওর বাপ দেখে না। এই মেয়ে, এই তোমার বাপ নেই, তোমাকে দেখে না? ওই আঁটো সাঁটো বোরকা পরে তুমি যাও কি করে? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? খারাপ লাগে না কেন? নখগুলো বড় কেন তোমার? ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড় থাকে, নখে নেইল পালিশ থাকে, তোমার কেন? ভরু তুলে চিকন করেছো কেন? ভরু তুলে চিকন করেছো কেন? কি দেখাতে চাচ্ছ তুমি এভাবে? কে তোমাকে শিক্ষিতা নারী বলেছে? তুমি জাতির জন্য কলঙ্ক, তুমি জাতির জন্য কলঙ্ক। তুমি কি বিদ্যে শিখেছ? কোনটা শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? আল্লাহ নবী বললেন যে দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে, তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেই বাপ জান্নাতে একসাথে এভাবে থাকবে। তো বাপ, তোমার বাপ যাবে এভাবে নবীর সাথে থাকবে? তোমার বাপ থাকবে? তোমার বাপ জাহান্নামে চলেই গেছে, তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। কার কারণে? তোমার কারণে। তোমার বাপ তো বিচার করে টিকতে পারবে না। আমি নিশ্চিত জানি যে এটা তোমার বাপ, তারপরে আমি দুঃখে বলেছি এটা তোমার চাচা। আমি তো জানি যে এটা তোমার বাপ, তারপরে আমি আমার আফসোস করে দুঃখে বলেছি। আফসোস করে বলেছি তোমার মাকে মা বলিও না, খালা বলে ডাক। তোমার মা দায়িত্ব পালন করেনি। মহিলা মানুষ বোঝে না মা কাকে বলে। খাচ্ছে, হাঁকছে, দিন কাটাচ্ছে, সময় কাটাচ্ছে, হাটে বাজারে যাচ্ছে, মনে করছে আমি মা। এর নাম তো মা নয়। মা তো আল্লাহ রাসূল বলছেন পাহারাদার হচ্ছে মা, পাহারাদার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বলেন আমার কারণেই তো দুটা জিনিস ছেড়ে দিয়েছে। খাদ্য সবাই পারে, প্রবৃত্তি। প্রবৃত্তি কি জিনিস? দাড়ি চাঁচে যারা, প্রবৃত্তিকে মানে তারা। দাড়ি ছোট করে যারা, প্রবৃত্তিকে মানে তারা। সুদ খায় যারা, প্রবৃত্তিকে মানে তারা। মিথ্যা কথা ধোঁকাবাজি করে যারা, প্রবৃত্তিকে মানে তারা। দোকান পাটে বসে আড্ডা পিটে যারা, প্রবৃত্তিকে মানে তারা। মিথ্যা কথা বলে যারা, প্রবৃত্তিকে মানে তারা। মানুষকে জেল হাজতে দেয় যারা, প্রবৃত্তি মানে তারা। মিথ্যা সাক্ষী দেয় যারা, প্রবৃত্তিকে মানে তারা। শিরক বেদাত করে যারা, প্রবৃত্তিকে মানে তারা। প্রবৃত্তিকে মানে যারা জাহান্নামে যাবে তারা। হজবতের নার বিশ্ববত, জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে। ও হজবতের জান্নাত মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে ঘেরা আছে জান্নাত, আর প্রবৃত্তি দিয়ে ঘেরা আছে জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে আর রমজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 4, শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে আর রমজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 5, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আশা যে আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না। আপনি কেন থাকেন না? কে নিষেধ করে আপনাকে? সাহারি খাওয়া তো জরুরি নয়, খাওয়া ভালো, না খেয়েই থেকে যাবেন। সিয়াম থাকেন না কেন? কি সমস্যা? আল্লাহ নবী বলছেন বৃহস্পতিবার সোমবার আল্লাহর দরবারে আমার পাপ নেকি পেশ করা হয়। আমার মনটা চায়
আল্লাহ আমার রিপোর্টটা যখন দেখবে তখন সিয়াম অবস্থায় দেখবে, দেখো তুমি আমার রিপোর্ট দেখো, নাও দেখো আমি সিয়াম আছি। 6, একদিন সিয়াম একদিন এমনি। আদম আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লামের সিয়াম, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। 7, জুলহিজ্জার 9 দিন সিয়াম একটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলহিজ্জার প্রথম দশকের নেকি যত বেশি, আর কোন মাসে এরকম তত বেশি নেকি নেই। প্রথম দশক যত উত্তম, আর কোন দশক তত উত্তম নয়। তখন বিদ্বানেরা বলতে চাইলেন যে রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। আবার বলি, রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। কিভাবে? রমজানের শেষ দশকে একটাই বড় জিনিস আছে, সেটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জার প্রথম দশকে 3টে জিনিস বেশি আছে। 1, কুরবানি, 2, হজ, 3, আরাফার মাঠ। আরাফার মাঠ মানে পাপ ক্ষমা। তাহলে জুলহিজ্জাতে কয়টা জিনিস আছে? প্রথম দশকে 3টে। 1, কুরবানি। আপনার কুরবানি হবে এটা আমার মনে হয় না। কেন? ওই যে হুজুর বলেছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না, ফাটিয়ে দিচ্ছে, তখন আপনিও ভাগে দিচ্ছেন। আমি তো কোনোদিন বলিনি, আমারটাই মানতে হবে। এইভাবে আমি চাপ দিয়ে না বললে আমি বলি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এই জন্য আমি বলি, ভাগে যায়েন না। কে কার টাকা কেমন আর কি হলো, কে বলছে 7 পরিবারে চলবে, কে বলছে 7 জনে চলবে, এই বিপদে আপনি কেন পড়লেন? কুরবানি অনেক নেকির কাজ, বিশাল ইবাদত কুরবানি। শুনুন, কুরবানি আর আকিকা দুটার মধ্যে কোনো সম্পর্ক নেই। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। কুরবানি হচ্ছে নেকির কাজ, আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। 7 দিনের দিন আকিকা দিতে হবে। চাঁপাই নবমীর ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। আকিকা দিতেই হবে। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না, এটাই চূড়ান্ত। কানা হোক, ন্যাংড়া হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 10 দিনের হোক, খালি জানে বেঁচে আছে তাহলেই হবে। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। ছেলের জন্য যদি 2টা না পাওয়া যায়, 1টা হলেও হবে। 7 দিনের দিন 4টা কাজ। 1, নাম রাখুন। 2, পশু কুরবানি করুন, ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি। 3, মাথা নেড়ে করুন। 4, চুল সমপরিমাণ রূপা সমমূল্য দান করে দেন। 7 দিনের দিন 4টা কাজ, এটা বাপের জিম্মেদারি। আর কুরবানি নেকি। কুরবানি মানে দেখো চোখ ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো কান ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো পা খুর ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো লেজ ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো মোটা তাজা কি না। কুরবানি মানে দেখো ফকির মিসকিন আছে কি না। সব মিলে কুরবানি। আর আকিকা এগুলো কিছু নয়। ফকির মিসকিন আছে আর আপনি যদি কুরবানির গোশত না দেন, তাহলে আপনি পাপী, আপনি আদেশ অমান্য করেছেন। আর আকিকার গোশত আপনার নিজের ব্যাপার, খাবেন না কাউকে দিবেন সেটা আপনার ব্যাপার। দুটার মধ্যে কোনো সম্পর্ক নেই।